হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে আজকের যে কথাগুলো বলতে এসছি সেটা এখন আমি স্টার্ট করছি। সারাদিন বিশেষ সময় পাইনি আজকে। একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম। সেজন্য আজকে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। কালকে যে উড়ো খবরটা আমাদের ওয়াইটিতে ঘুরছিল, মানে আমাদের চোপা নাকি তার সংসারে ফিরে আসার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। এই যে প্রথমেই বললাম চোপা ফিরে আসার জন্য তার সংসারে, তাহলে চোপার সংসার, চোপা ফিরে আসবে কি আসবে না সেটা চোপার ব্যাপার। হ্যাঁ, সেটা ওয়াইটিতে ঘুরে বেড়াবার বা সেই খবরটা উড়ে বেড়াবার তো কোনো প্রয়োজন নেই। সে যখন চলে গেছে নিজের ডিসিশনেই গেছে বা পরিস্থিতির চাপে গেছে। আর এখন যদি ফিরে আসতে চায় সেটাও ওদের নিজের ডিসিশনেই আসবে। কারণ ও আসবে আর ওকে অ্যাকসেপ্ট করবে, তাই না? তাহলে দুজনেরই মত প্রয়োজন। সেখানে থার্ড পার্টি এখানে নাক গলিয়ে তো কোনো লাভ নেই। যখন আমরা জিনিসটা দেখব তখন আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলবো। কাজেই তার আগে কি হতে পারে, কি হতে চলেছে, এইসব নিয়ে আমরা বলার কে? চোপা ফিরে আসবে কি আসবে না সেটা পরের কথা, সেটা আমি পরে বলছি। হ্যাঁ? কিন্তু তার আগে বলতে চাই যে আমরা দর্শকরা, মানে আমরা ভিউয়ার্সরা, এ সবাই আমরা যারা দেখি ওদের ভিডিও, ওদের ফ্যামিলিকে ফলো করি, তারা প্রত্যেকেই চাই, যারা পজিটিভ ভিউয়ার্স তারা প্রত্যেকেই চাই যে একটা ফ্যামিলি যখন পূর্ণ ফ্যামিলি যখন আম তৈরি হয়েছে সেটা যতটা সম্ভব, যতটা ভাবে, মানে যতটা সম্ভবপর যদি টেকানো সম্ভব হয় তাহলে টিকুক। আমরা কখনোই চাইবো না যে ইনটেনশনালি সংসারটা ভেঙে যাক। কখনো চাইবো না। এই ধরনের জিনিস আমাদের মনে কখনো স্থান পায় না। এখন সেটা আমরা বাইরের লোক, আমাদের মনের ভাবনা। এখন যারা ভিতরে রয়েছে, যারা সংসারের মেম্বার, তারা বুঝবে সেই সংসার টিকবে কি টিকবে না, বা সেই সংসারে ফিরে আসা সম্ভব না সেই সংসারে ফিরিয়ে নেওয়া সম্ভব। সেগুলো তাদের ম্যাটার। আমরা দূর থেকে বা কাছে থেকেও এগুলো আমরা কোনোদিনই সলভ করতে পারবো না। কারণ আজ মিটিয়ে কাউকে ঘরে ঢুকিয়ে দিলাম, কাল সে আবার বেরিয়ে যেতে পারে। আবার এমন হলো সে ফিরতে চাইছে অথচ ওরা অ্যাকসেপ্ট করতে চাইছে না। সেক্ষেত্রে আ জোরাজুরি করে লাভ নেই। এটা যার, যার নিজের ডিসিশন। কারণ যেটা হবে যেন ভালোর জন্য হয়। এটাই হচ্ছে আমাদের চাহিদা। আর যদি কেউ পার্সোনালি জিজ্ঞাসা করেন, চোপা কি করা উচিত বা চোপার কি আ করাটা ঠিক হবে, সেটা চোপা জানে বা চোপা নিজে ঠিক করবে বা চোপার ফ্যামিলি বা গার্ডিয়ান যারা আছে তারা ঠিক করবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা তো হয়ে গেল। এবার সেকেন্ডলি বলি, যেসব ভিউয়ার্সরা এসব কমেন্টস করছেন আম আমাদের দ্বীপের কমেন্টস বক্সে, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আ কিন্তু তাদের নিয়ে দ্বীপের কোনো সমস্যা নেই। কিন্তু তাদের নিয়ে সমস্যাটা চলছে আমার মনে হয় ওই এজেন্ট দিদির। মানে সে ভাবছে আ যে ভিউয়ার্সরা এত বলছে, আ যেসব ভিউয়ার্স বলছে, যদি আমাদের দ্বীপের মন চেঞ্জ হয়ে যায়, এরকম এন্ডিং হয়ে যায়, মানে সিনেম্যাটিক এই এন্ডিংটা যদি হয়, নায়ক-নায়িকার মিলন হয়ে গেল, তাহলে তো ওনার কি হবে? সেই আমে দুধে মিশে যাবে, আটি আদারে যাবে। সেরকম ব্যাপারটা হয়ে যাবে। ওনার অ্যাকচুয়ালি কিছু করার থাকবে না। ওনার যে একটা উনি বিজনেস ফেঁদে বসেছিলেন, সেইটা হাতছাড়া হয়ে যাবে বা উনি লস করে যাবে। মানে উনি রীতিমতো ওনার ভিডিওতে দর্শকদের শাসাচ্ছেন। কেন বলছো? তোমরা কেন এরকম করতে চাইছো? তোমরা কি বুঝতে পারছো না যে কার প্রবলেম হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কার প্রবলেম হবে ভিউয়ার্স সেটা বুঝুন। অবশ্য যারা এই ধরনের কমেন্টস করছেন তারা প্রত্যেকেই বোঝেন। তারা বোঝেন বলেই এই কমেন্টসগুলো করছেন যে যদি এইটা হয় তাহলে সবটা ভালো হবে। তাই তো? কিন্তু সবটা ভালো হবে কি হবে না সেটা যারা করবে তারা বুঝে নেবে। আমাদের এখানে কোনো হ্যাঁও নেই, নাও নেই। তাই না? আমরা শুধু জিনিসটা দেখব, আর জিনিসটা নিয়ে তার consequences আলোচনা করব। কিন্তু যে দিদি এর মধ্যে জড়িয়ে রয়েছেন তার লাভ লোকসান যেন এর মধ্যে জড়িয়ে রয়েছে। উনি খুব লোকসান হয়ে যাবে ওনার, এরকমভাবে উনি মিন করতে চাইছেন। কিন্তু ভিউয়ার্স আসল কথাটা হচ্ছে এটা কোনোটাই সত্যি ঘটনা নয়। একটা ফলস গল্প চাউর করা হচ্ছে ফার্স্ট অফ অল। কেন আমার এটা মনে হয়েছিল কালকের ভিডিওতেই আমি বলেছি। কেন এটা মনে হয়েছিল আমার কোনো কিছু শোনার আগেই
যে যদি এটা হতো তাহলে আমরা দীপের বা চোপার ভিডিওতে এগুলোর একটু হলেও হিন্টস পেতাম। কোনোটাই তো পাইনি। আর সেকেন্ডলি উনি সবসময় বলেন ওই দিদি যে ওদের মধ্যে যেসব কথা হয়, ওদের বাড়িতে আমি যাই, নানান কথা আমি জানি, তোমাদের কি বলি? কখনো বলি না, আমি বলবোও না। তাহলে আজকে যে কথাটা দীপের ফ্যামিলির থেকে প্রকাশ্যে আসেনি ফার্স্টে, উনি কি করে প্রকাশ্যে আনছেন অ্যাকচুয়ালি? তার মানে এটা সবই একটা ফন্দি ফিকির। মানে যেখানে ভিউজটা একটু ডাউন চলছিল, ভিউয়ার্সরা একটু আমাদের ম্যান্ডি, স্যান্ডি আর শুয়ের পিছনে ঘোরাঘুরি করছিল, এদের ভিউজ যদি কম হয়ে যায়, কম হচ্ছিল, একটু আধটু কম হচ্ছিল, ওই একটু আধটু কম হওয়াটাও চলবে না, হ্যাঁ? যেটা ছিল সেটাকে তো ধরে আনতে হবে, ট্রেন্ডিংয়ে রাখতে হবে। তার জন্য এই ভুয়ো খবর একটা উড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। আরে একটা ভিডিও রান করলেও তো ওই একটা টাইটেল, ওটা দেখেই তো কত লোক এসে দেখবে। সবাই দেখছে, সবাই দেখেছে এবং সেটাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়েছে। মানে কীরকম ফালতু কন্ট্রোভার্সি করলো, এটার কোনো ভিত্তি নেই, কোনো যুক্তি নেই। তারপরে সেটা যে আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে গেছি এবং ভিউয়ার্সরাও অলরেডি বুঝে গেছে, তার জন্য আজকে আবার আমাদের দীপ বলল যে কোনো ভুয়ো খবরে কান দেবেন না। কথাটার মধ্যে কি কোনো মিল আছে দিদি ভাইয়ের? দিদি বলল যে ভাইয়ের মোবাইলে অনেকে মেসেজ করে বলছেন, কমেন্টস বক্সে তো বলেছিল ভাইয়ের মোবাইলে মেসেজ করে বলছেন, মানে বিভিন্ন চ্যাটে। তাহলে ভাইয়ের মোবাইলে যদি কেউ মেসেজ করে বা চ্যাটের মাধ্যমে বলে, উনি জানলেন কী করে? ভাই না বললে উনি তো জানতে পারছেন না। কমন ফোন তো নয়। তাহলে ভাইয়ের জানা উচিত যে এই খবরগুলো সেই দিদিকে দিয়েছে। তাহলে সে আজকের যদি সে দিয়ে থাকে তাহলে আজকের ভিডিওতে যেটা বলছে ভুয়ো খবরে কান দেবেন না, তাহলে এই কথাটা বলা তার উচিত নয়। আর যদি সে না বলে থাকে, দিদির নিজের মগজ থেকে এই খবরটা বেরোয়, তাহলে সেইটাকে যখন আমরা সবাই বুঝে গেছি ওয়াইটি প্ল্যাটফর্মের ইচ অ্যান্ড এভরি ওয়ান, তারও একটা কারণ আছে সেটা বলছি, তখন কিনা সেটাকে আম ওপরে প্রলেপ লাগাবার জন্য আজকের ভিডিওতে এসে দীপকে বলতে হলো, ভুয়ো খবরে কান দেবেন না, শরীর অস্থির করবেন না। শরীর অস্থির আমরা করিনি, আমরা মোটেও এতে নাচি না। নাচছে আ নাচাতে চাইছে কেউ, যেটা কিনা করা সম্ভব হয়নি। তার প্ল্যানটা সাকসেসফুল হয়নি। কেন? কেন হয়নি? কারণ আমাদের এই চোপার জন্যই হয়নি। কারণ চোপা নিজে এসে রাত্রিবেলা তার বক্তব্য বলে গেছে। সে নিজেই বলে গেছে ভুয়ো খবরে কান দেবেন না। কাজেই আজকে দীপের বলাটা পুরো ভিত্তিলেস। ওটার কোনো প্রয়োজনই ছিল না। কারণ আমরা জানি এটা ফলস একটা ভুয়ো খবর। যদি কিছু হয়েই থাকে এখন যখন লিগ্যাল ওয়েতে হচ্ছে, ওই জিনিসগুলো লিগ্যাল ওয়েতেই হবে। হ্যাঁ? ওগুলো এরকম মোবাইলে আম ইউটিউবের ক্যামেরায় এসে কেউ বলতে বসবে না। এবার আসি দীপের আজকের ভিডিওর কথায়। বাড়িতে টাইলস বসছে। প্রচুর টাইলস। একটা নিচের বাথরুমের নতুন টাইলস কিনতে গেল শুধু আজকে। আর কি বলল? সমস্ত টাইলস আগে থেকেই কেনা ছিল। এবার দীপের কমেন্টস বক্সে অনেকেই লিখেছে যে আ কারোর মুখ না দেখিয়ে নাকি টাইলস কেনা যাবে না। তাহলে কি করে এখন টাইলস কেনা হচ্ছে? আপনারা কি খেয়াল করে কমেন্টস করেন না? দীপের জন্য কমেন্টসগুলো পজিটিভ, ঠিক আছে। দীপ কি বলল? টাইলসগুলো আগেই কেনা ছিল। তাহলে কবে কত আগে কেনা ছিল? তখন নিশ্চয়ই আমাদের আ চোপা ওই বাড়িতেই ছিল। কারণ দীপ এর আগেও বলেছে, "আমি সংসারটা সুন্দর সাজিয়ে নিচ্ছিলাম, বাড়ির কাজকর্ম হচ্ছিল, হঠাৎ সেটা স্টপ হয়ে গেছে।" এর মধ্যে কিন্তু আমরা টাইলস কিনতে দেখিনি। আজকে দেখলাম নিচের বাথরুমের জেনারেল যে টয়লেটটা, সেটার টাইলস কিনতে ও জাস্ট গেছিল। আর বাদবাকি সমস্ত টাইলস, মার্বেল সমস্ত কিছুই কেনা ছিল এবং কাটিং করা ছিল। তাহলে এটা অনেক আগেরই কেনা। কাজেই ফেস ভ্যালুর কথাটা যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। আর ধরুন এই কিষাণুকে সবাই দীপের ছেলে বলেই ধরে নেয়। স দি অ্যা কিষাণু যে দীপ এবং চোপার দুজনের ছেলে, সেই ব্যাপারে কেউ মানতে চায় না। টাকার ব্যাপারটাও তাই। ওটা নাকি আম দীপের টাকা, চোপার টাকা না। অথচ কাজ কিন্তু ওরা দুজনে করেছে। ছেলেও ওদের দুজনেরই, কিন্তু হয়ে যায় শুধু দীপের। কেন? এটা কি পুরুষতান্ত্রিক সমাজ বলে? যে যা কিছু হবে সমস্ত কিছুই পুরুষদের হয়ে যায়? এবং এই কমেন্টসগুলো প্রত্যেকটাই সব মহিলারাই করেন। তারা একবারও ভাবেন না যে আ কাউকে নিচু করতে গিয়ে তারা নিজেরা কোন স্থানে দাঁড়িয়ে আছেন।
পরকীয়াটাকে কিন্তু সাপোর্ট করার কথা বলিনি। আমি মেয়েদের অধিকার নিয়ে কথা বলেছি। আপনারা ওই একটা অপরাধকে মাথায় রেখে সবকিছু বিচার করেন। আরে ওই একটা অপরাধ যে মেয়েটা করেছে সে মেয়েটা তো স্বীকার করেছে। কটা লোক নিজের অপরাধ নিজের মুখে স্বীকার করতে পারে? কোনো মানুষ কি দোষ করে না? সব মানুষ কি দোষবিহীন হয়? আমার শুধু জানতে ইচ্ছা করে, কেন মহিলারা একজন মহিলা একটা বাচ্চা মেয়ে যারা বলছে তারা নিশ্চয়ই ওর থেকে ছোট বয়সী মহিলা নয়? তাহলে তার থেকে যারা মহিলা আ বড়, বয়সে বড়, তারা কি একটুও বড় মনের পরিচয় দিতে পারেন না? না, নোংরামিকে সাপোর্ট করতে কিন্তু আমি কোনো সময় বলিনি। কোনো সময় বলিনি। বা আমরা যারা বলতে চেষ্টা করছি কিছুটা, সেটাও কিন্তু নোংরামিকে সাপোর্ট করে বলছি না। কোনো সময় না। যেই মুহূর্তে দেখব আমাদের চোপা ওদের ডিভোর্সের আগে সরকারের সঙ্গে, সেই মুহূর্তে কিন্তু ওইখানে আমাদের আম সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কারণ ইল্লিগাল কোনো জিনিসই মেনে নিতে পারব না। হ্যাঁ, সুখে থাকার, আনন্দে থাকার অধিকার সবার আছে। কিন্তু সেটা একটা প্রসেসিং এর পর। এখন না, এই মুহূর্তে না। কারণ আমি এখনো কারোর লিগ্যাল ওয়াইফ। যাই হোক, সব জিনিসটা কিন্তু আবেগে আর কোনো একটা ঘটনার উপর চটজলদি সিদ্ধান্ত নেওয়ার উপর দাঁড়ায় না। কারণ আমার একটা কমেন্টস কিন্তু খুব মূল্যবান। আমি কাউকে কোনো কিছু কমেন্টস করছি মানে আমার মতামত পোষণ করছি। তার মানে আমি কীরকম, আমার মেন্টালিটি কীরকম সেটা আমার ওই মতামতের মাধ্যমে বোঝা যাচ্ছে। ঠিক কি না? যাই হোক, সেটা যার, যার ম্যাটার শেষে বুঝবেন। কিন্তু বোঝার সময় কিন্তু এখন এসছে। হ্যাঁ? এখন কিন্তু এসছে। কেউ আমরা কিন্তু কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে সাপোর্ট করি না। করি না। অসামাজিক কাজকে কেউ সাপোর্ট করে না। চিৎকার করে, করে বলতে হয়। কারণ এগুলো কেউ সাপোর্ট করতে পারেই না। সমাজে থেকে কি করে অসামাজিক কাজ করব? তাহলে যদি এটাকে সাপোর্ট না করতে পারি, আম তাহলে উল্টো দিকে আমাদের দীপ যে বউকে বসে, বসে সেই কাজটা করার জন্যই বেঁচে, বেঁচে খাচ্ছিল, সেটাকেই বা কি করে সাপোর্ট করি বলুন তো? কি করে সাপোর্ট করি? বউয়ের নোংরা কাজ, বউয়ের দোষ সে স্বীকার করেছে, তাকে সালিসি সভায় বসানো হয়েছে। তাহলে সে এতটাই দোষী আর সেই ঘটনাটাকেই আমি ওয়াইটিতে আমারই সাপোর্টে কয়েকজন দিদি, ভাই বসে, বসে বলে যাচ্ছে, সেগুলো আমি বসে, বসে শুনছি। এই যে ৫ বছরের রিলেশন সেটা আমার পুরো মিথ্যে হয়ে গেল এই ১ মাস ২ মাসের ঘটনায়। আমরা তো দেখেছি পুরনো ভিডিওগুলো এখনো আমরা দেখি, অনেকেই শেয়ার করে। ওদের ভালো, ভালো দিনগুলোর ঘটনা। এই যে ভালো, ভালো মুখ করে কথা বলেছিল আমাদের দীপ চোপার সঙ্গে, কত ভালো, ভালো মুহূর্ত শেয়ার করেছিল, আ আমরা দেখেছিলাম। তাহলে কি সেগুলো সব নাটক ছিল? তাহলে সেগুলো যদি সত্যি হবে, আজকের দিনের যে কথাগুলো হচ্ছে সেগুলো কি? এত তিক্ততা কি করে জন্মেছে? যাই হোক, বলতে গেলে অনেক কথা বলা যায়, অনেক কথা বলতে হয়, কিন্তু বলব না। আর বলার দরকার নেই। এবার যা হবে দেখা যাবে। হ্যাঁ, তাহলে টাইলসের কথাটা বললাম। এরপরে কি? না, আম ওদের কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম আছে। সেখানে ওরা যাবে এবং বিকেলে কেনাকাটি করতে গেল। আ কিছু কিনলো, কিছু শাল, সাদা টাইপের আর কিছু উলের বোধহয় জ্যাকেট, যাই হোক কিনলো, কোথাও যাবে। হ্যাঁ, মোটামুটি আমি ধারণা করতে পারছি কোথায় যাচ্ছে। কারণ কলকাতায় যখন বলল, তখন আমি ধারণাই করতে পারছি। ও নিশ্চয়ই ওই কলকাতায় ওই দিদির বাড়িতেই যাবে এবং সম্ভবত ওই দিদির বাড়িতে কোনো আম পুজো উপলক্ষে কোনো অনুষ্ঠান আছে। যেহেতু আমি ওই দিদির ব্লগ আমি দেখি, সেহেতু আমি রিলেট করতে পারছি। এছাড়া আমার কাছে আদার্স উপায় কোনো মানে হ্যাঁ, ওই এজেন্ট দিদিও যে আমাদের দীপের সঙ্গে যাবে সেটা প্রমাণ পাওয়া গেছে। মানে আমি ধারণা করছি ওনার আজকের ভিডিওর থাম্বনেইলে যে ফটোটা উনি দিয়েছেন, সেটা আমাদের দীপের গাড়িতে বসেই ওই ফটোটা। ওনার একটু স্বভাব আছে এরকম কারেন্ট ফটো দিয়ে থাম্বনেইল দিয়ে ভিডিও পোস্ট করে দেওয়া। যেহেতু ভিডিও পূর্বের আগেই করা ছিল, গাড়িতে বসে, বসে ওইটা দিয়ে পোস্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি। গাড়িতে বসে করুক বা ওই কলকাতার যেখানে যাচ্ছে সেই বাড়িতে গিয়ে করুক, করেছে। যাই হোক, আম মনে হয় আমার সম্ভবত সেই অরিন্দম সরকারের বাড়িতেই যাচ্ছে। সেই বাড়িতেই পুজোর অনুষ্ঠান আছে। ওর বউয়ের যে ব্লগ আছে তাতে আমি দেখেছি। সেইখানেই এদের মনে হয় নেমন্তন্ন এবং গিফট নিয়ে যাচ্ছে। তাহলে প্রমাণ ও করতে চাইছে যে লোকের বাড়ি গেলে গিফট নিয়ে আসে।
সবাই আমার বাড়িতে গিফট নিয়ে আসে, আমিও যখন কারো বাড়িতে যাচ্ছি গিফট নিয়েই যাব। ভালো, সবসময় নিতে নেই, দিতেও হয়। এটা ভালো জিনিস। ভালো জিনিসকে ভালো বলতে হয়। সবসময় যে খারাপ বলব এমন তো নয়। তাহলে চোপা নিজের মুখেই বলে গেল আমাদের কালকে যে খবরটা রটানো হচ্ছিল সেটা পুরোটাই ভুয়ো এবং ভিউজ টানার জন্য, ভিউয়ার্সদের টানার জন্য। কাজেই কোথায় ও বলেছে, একটা লাইভে এসে বলেছে, নিজের মুখেই বলেছে, মানে কমেন্টস লিখে জানিয়েছে, মুখে কী করে বলবে, কমেন্টস লিখে জানিয়েছে, তাই আমরা আরও স্যাঙ্গুইন হয়ে গেছি। জানতামই এটা ভুয়ো, কারণ যারা মেইন পার্ট তারা জানায়নি, আদার্স যারা আটি টাইপের লোকজন তারা জানাতে এসছে। কাজেই তাদের কথায় কান দেওয়া তো আমাদের কাজ নয়। আ ফালতু লোকেদের কথায় কান দিই না আমরা। যাই হোক, যেটা হবে সেটা দেখতে পাবো। ওই ভুয়ো কথায় আ ওই কাকে কান নিয়ে গেলোর মতো ওই করলে তো হবে না, তার পেছনে ছুটে লাভ নেই। আ আসল মেইন চ্যানেলগুলোকে ফলো করতে হবে। ওই সাইডে যেসব চ্যানেল থাকে ওসব না দেখলেও চলে। ব্যাস হয়ে গেল। আ তাহলে এইটুকুই বলার ছিল। আজকে আমাদের চোপার ভিডিও আসেনি। চোপার ভিডিও পোস্ট করা খুবই টাফ। ওর শরীরও বিশেষ ভালো যায় না। ও নিজের মুখেই বলেছে। ওর ওয়াইফাইয়ের প্রবলেম, নানান প্রবলেম নিশ্চয়ই দেবে। আহ রোজকার ডেইলি ব্লগ দিতে গেলে অনেক খাটনি। হ্যাঁ? তারপর তো মেন্টাল প্রবলেম আছেই। মানে শান্তিতে থাকলে মানুষের আ শান্তিপূর্ণ দিনগুলো কাটে। তাই না? যাই হোক, সবাই আ যদি আমার ভিডিওটা ভালো লাগে, যারা নতুন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনোরা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। সব্বাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইটুকুই রাখলাম। আবার আসবো সামনের দিন আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।